অনেকেই রোজার সময়তে রোজা করে না, বলে পেটে গ্যাস্ট্রিক, বড় অম্বল, বলে হুজুর গো রোজা রাখতে পারি না, বড় কষ্ট হয়, বলে পেটে গ্যাস বড়, বহুত বড়, পেটে জ্বালা পোড়া করে। কিন্তু ওই হারাম খোর দিনে 4-5টা করে দুধ চা খেয়ে বেড়ায়, তাতে পেটে গ্যাস নাই, পেটে কলার কোন রকমের অম্বল নাই। আর রোজার মাস আসলে তোর পেটে কলেরা হয়, হয় না? হয় না? কথা বলো, হয় না? হয় না? সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তোমার সঙ্গে মানুষের সঙ্গে কায়দা করতে পারো, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম কায়দা চলবে না বন্ধু। তাই আমি বলবো মুসলমান, আল্লাহ বলা দিনওয়ালারা, এই রমজান মাস আসছে, এই রমজান মাস সুন্দর করে আমরা জানে কলমা রোজা করে, তারাবি পড়ে, জিকির তসবিহ দান খায়রাত করে আমরা জীবনের গুনাহগুলো মাফ করে ফেলতে পারি। তার কারণ হলো শুনালেন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? 100% সত্য। আর নবীর সত্য কথার উপর যদি কোনো 1% কেউ নাকচ করে দেয়, সে মুসলমান না, সে হলো বড় বেঈমান। কি বলুন? সে বড় বেঈমান। বিশ্ব নবী এই শাবান মাসের শেষ জুম্মার দিন জুম্মায় তিনি উঠে খুতবা দেওয়ার জন্য প্রথম দাবিতে পা রাখলেন। বিশ্ব নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন কি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কোন রকম ফজিলত বুঝতে পারলাম না, আপনি মসজিদ নববীতে আপনি উঠে আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে বললেন কেন? তৃতীয়ত বললেন কেন? বিশ্ব নবী বললেন সাহাবারা শোনো, আমি যখন প্রথম দাবিতে পা রেখে দিলাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। বলে কেন? বলে আমিন কেন বলবো? বলে নবী গো, যারা রমজান মাস পেয়ে রমজানের রোজা রেখে তারাবি পড়ে, অন্য অন্য কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান খায়রাত সদকা যাকাত দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওগো নবী, দ্বিতীয়বার আমিন বললেন কেন? দ্বিতীয়বার কেন আমিন বললাম তুমি জানো? আমি যখন দ্বিতীয় দাবিতে পা রেখে দিলাম, আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন নবী আপনি আমিন বলুন। বলে কেন বলবো? বলো জিবরাইল বলো আমিন কেন? আমি কিসের জন্য বলবো? বলে নবী গো, আপনি এই জন্য আমিন বলুন গো নবী। বলে যারা রমজান মাস পেল, রমজান পার পরে যাদের বৃদ্ধা মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকলো, বৃদ্ধা মাতা পিতার হাত ধরে ক্ষমা চেয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই উম্মতি আমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। কি বললেন? ও ভাই আমার সাহাবারা শোনো, তৃতীয়বার আমি আমিন কেন বললাম জানো? বলে আমি যখন তৃতীয় দাবিতে পা রাখলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন নবী গো, তৃতীয়বার আমিন বললেন কেন? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা শুনলো, শোনার পরে যারা দরুদ পাঠ করলো না, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন, তারা জানে ধ্বংস হয়ে যায়, তারা জানে বরবাদ হয়ে যায়। আমরা দরুদ পড়তে জানি না। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ। তাই আমি বলবো মুসলমান দরুদ রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা নাম
হাজার বছরের থেকেও হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজানের বিজোড় রাত্রি গুনাহ তোমরা তালাশ করবা। বিজোড় রাত্রি গুনাহ তালাশ করার পরে, ওই তালাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবরের মাপ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান। শুনেলেন, এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছেলে তাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি, রে বাবা, আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। উড়িষ্যায় ছিলাম গতকালকে। ও মুসলমান দহদি আমার ভাইয়েরা, আমার জননীরা, আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি 20,000-50,000 নয়, আমি 30,000 1 লাখ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। একবার বলি, নারাই তাকবীর। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের দিল, মন, অন্তর বড় যদি না হয়, অত বড় মসজিদ কোনোদিন তৈরি হতো না। আল্লাহ, কি নাম? আশরাফুল নামও কি ভালো গো, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু না, এটা 18,000 নয়। এটা আমাদের বড়রা, মুরব্বীরা, এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে। আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। এই দেখেন আশরাফুল মখলুক 10,000। আপনার হাতের খুলতে হবে, খুলেন, এখন খোলেন, খোলেন। এখন কষ্ট হবে নাকি? তাহলে পরে আপনি খুলে ফেলবেন, ঠিক আছে? পরে খুলবেন, গুনাহ হবে।
গুলা হবে। আপনি এখন রাখেন, এখন থাক, পরে খুলবেন বাড়িতে যে খুলবেন। আবু রায়হান সুবহানাল্লাহ, আবু রায়হান 10,000 আশরাফুল মাখলুকাত আবু রায়হান দুজনে গেছিল। এ 10 করে দুজন টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারে তো। বলি মৌলবীর কাজটা কথা না। হ্যাঁ এ বাবা মুসলমান, সামনে বলা ভালো লাগে, ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক সামনে, কিন্তু কারো পেছনে গিয়ে বাদ করবেন, জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে। হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন দুইজন দরদি দোষ করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? সারভানু 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, সাদ তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলুন। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? আল্লাহ নবী বলে, সাদ তুমি বিবাহ করবা কিনা বলো। সাদ বলেন, নবী গো, কার না মন চাই বিবাহ করতে? ঠিক না ভাই? জোরে বলুন। বিবাহ করতে মন কার না যায়? এখনো অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে ডবল বিয়ে করতে পারে না। কথা বলে না? হ্যাঁ, অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে বিয়ে করতে পারে না। কেন? ঢুকলি দেখা কুপাবে, তুই লিয়ে আর একটা বউ দেখি। হ্যাঁ, বুঝবে না কি বুঝছেন আপনারা বলুন। এই মুসলমান, তাই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তো 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন। এই তো দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি 5,000 নগদ দিলাম। 5,000 কি নাম? বজলুর রহমান, মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই? সভাপতি কই? সে মালগোলা কোথায় লুকিয়ে আছে?
সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ বান্দা বুঝলো ভাই গো ছিল। এই আমার মাদ্রাসার আপনার রেখে 9,000 টাকা ওয়াদা ছিল, টাকা কই? আপনি তো আসেননি নিতে, আজকে বলে দিন সুযোগে সেক্রেটারিকে পেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রবি জানা বান্দা বুঝলো ভাই গো ছিল। এ 10,000 টাকা দেখো ভাই জননী দিল। এ 5 নগদ 5 বাকি, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে বাবজি কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলি। কি বুঝলে? হক নামেই তো হক। কি বুঝলে? আল্লাহর বান্দা। আর কে? আর কে? কেরালা থেকে 2300 টাকা কালেকশন। সেনারুল দেখো মৌলা কেরালাতে ছিল। এ ফোনের মাধ্যমে দেখো 2300 পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লক্ষ্মণওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আদায় জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে। আমার ইউটিউবার আছে হইতে, আমি গেলাম দেখছি বাবজি একজনা ভিক্ষে পে 4 লাখের রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো বারকোডে মারো, বারকোড বের করেছে, বারকোড দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কিরকম করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আমার ছাড়বে। তো বলে ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোড নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইল বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ। এই যুগ যারা বলুন ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহর পেয়ারা বান্দা 2300 টাকা পাঠিয়েছে। মাবুদ গো তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। দাও মা দাও 20 টাকা। আচ্ছা তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক আল্লাহুম্মা আমিন। অথবা 3000। এই শোনো শোনো শোনো, কোথা বাড়ি আপনার? হ্যাঁ, আপনি 3000 দিলেন, তার মানে 2000 খেতে দেবে। পরে দেবেন বলেন ইনশাআল্লাহ। বলেন লিখেন 2000 পরে লিখেন, বাকি লিখেন আল্লাহুম্মা আমিন। রব্বানি আল্লাহ রবি জানা বান্দা রব্বানা গো ছিল। এ 5000 টাকা দেখো বান্দা তোমার দিল। 3 নগদ বাকি, 2 মিলে 5। শোনেন আপনারা এখানে যারা বসে আছেন উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগবে, ভাবেন না। আর যদি মুত লেগে যেত আজকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? এই খেলে কি খেলে না যারা বলুন? খেলে। ও আল্লাহ, পাবজি 5000 টাকা দিব বলি লিখে চলো, বুঝলে? 2000 কে তুই যাবো ওঠে 3000 দিয়ে যেত, 5000 নগদ দিয়ে দিল। আল্লাহ রব্বি এই ভুল করেন না, বাবা সেদিকে যা কাটেন। হ্যাঁ, আল্লাহ রবিয়ানা বান্দা রব্বানি গো ছিল। এ 5000 টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা 5000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, জেলে মালে বরকত দাও। আল্লাহ রোজে রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুতনার মাটিতে পড়বে না। এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন? হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ। ও মুসলমান দরদ জ্ঞান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন? কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে গলা তুলে দেওয়া দরকার। তোমরা 100 করে টাকা পাঠাচ্ছ,
এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি 5,000 টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল, 500 হইল 1000। আবার বলি দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2000, 1 আর 2 3000। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2000 রিয়াল লাগি। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে 2000 দিব, 3000 হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রবিয়ানা বান্দে ফজিলা গোছিল, তোমার পেয়ারা বান্দি 5,000 দিল। আরো দুয়া করে যাবে ফজিলার কারণ। আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই বেনামিতে। দেখো মাওলা এখানে হাজির, 1000 দিল দেখো মসজিদ গাদি। আল্লাহ 3 নম্বর দোষ হলো বলতে হবে না ভালো। ওই মুসলমান 3 নম্বর দোষ হয়ে গেল। 4 নম্বরের একজন 2000 টাকা 2000 তো আমি চাইনি। আচ্ছা মুসাফা করে 5000 বড় দেবেন 4000। লিখেন 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 দিবা আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1000 নগদ বাকি বাকি। আল্লাহ তাআলা নাকি তো করো ঢাকো বাকি। মরণের পরে কোন জায়গা যেটা বলুন তাড়াতাড়ি বলুন কোন জায়গা। খবর খবর তো প্রতিদিন ডাকে, ধরে বলুন ডাকে না। এই খবর ডাকে কে ডাকে না? খবর তো প্রতিদিন ডাকে। নবী আমার বলে গেলেন আমার উম্মতি যদি জানতো খবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে খবরে রাখতো না। বুঝতে পারলেন না ও মুসলমান গো? আর এই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাউন্ড বাড়াইতে হবে। কাটিয়ে গেলে আমার দোষ নাই। কালকে কাটিয়ে দিয়েছি, 4টে বক্স ছিল, 4টে বক্স তার শেষ। আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো, আপনি চুঙ্গে বলেন। আমি দেখো এখন তোমার যদি দুর্বল হয় মাইকটা আমি কি করব নাকি? হ্যাঁ এ মুসলমান সুবহানাল্লাহ। চামচারা মেয়েছিল তো আল্লাহ রবিয়ারা বান্দি চাঁদকুড়া গছিল, এ জননী গো 5,000 টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ। আল্লাহ দিও বান্দিকে গো সুখের জীবন। চাঁদকুড়া যদি মৌলা নাই বা হইত, এ 5,000 টাকা দেখো কে বাদান দিত। এই আরো দোয়া করি আমি ওরে গো মিনতি। আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ 3 নম্বর তো সদর হয়েছে। 4 নম্বর আর একজন কই? এই 4 নম্বর আর একজন দরদি কে আছো? আল্লাহর বান্দা কে আছে দরদি? 10,000 টাকার দাতা। 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি? 10,000 টাকা আর একটা লিব বাপ। কি গো রাজাপুরের মাটিতে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রাজাপুরের মানুষের অন্তর দিল মন বড়। ও মুসলমান
4 নম্বরের একজন দরুদিকে বলবো, আমি 10,000 টাকা দেখতেছি দরুদিকে আছি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? ও দেখেন কোরআন খুলুন, কোরআন বলেছে, গল্প নয়, কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাঞ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কে ঘুমানা হারে না। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, ও রাজাপুরের বাপজি ভাইয়েরা, আমার জননী মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের গাই দেখেন আল্লাহর বান্দা আসছে গো। হ্যাঁ আল্লাহ, আশা দেখলি বোঝা যায় নাকি? এ বোঝা যায় না? কথা কন না করে কি না? তোমার নাম কি? আল্লাহ নবী যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল, হে বাবু সলমানের নামে 10,000 দিল। আহারে দরদের পাপ আছে কি গালতে, উদ্ধারে আনি তুমি তাদের বদলে। এই দেখেন বাবা, 10,000 টাকা করা হইলো, তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার? ঠিক করে বলেন, মিছে কথা কইেন না। 5 বার তো আজান কবার হয়? আজান 5। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি 4টা না 5টা? নাম্বার কত? 5। হাতের আঙ্গুল কয়টা? 5। ও মুসলমান দরুদি, আর একজন দরুদি গো বলুন দেখি 10,000। জি 1100 কিনা? তাহসিন মিস্ত্রি। আল্লাহ রবিয়ারা বান্দা তাহসিন ছিল, এই 1100 টাকা গো তাহসিন দিল। আরো দুঃখ করি আমি করি ঘর বানায়, আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না। ওই মুসলমান, 2000 অক্টোবরের 8 তারিখে শুরু করেছি। অক্টোবরের 8 তারিখ, আজকে মার্চের কত তারিখ? 7 তারিখ। এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি, একদিনও। এই সামনে রমজান মাস আসছে, মনে করছে রমজান মাসে রেস্ট পাবো, তো 15 রমজান পর্যন্ত জলসা আছে। 15 রমজান। আপনারা মনে মনে করছেন রমজান মাসে বা জলসা কিসে? রমজান মাসে জলসা না, জুম্মা একবারে তারাবির নামাজ থেকে সেহরি পর্যন্ত চলবে। কি বুঝলে? তারপরে 10 দিন ফাঁকা থাকবে,
তারপরে 25 থেকে 30 তারিখ পর্যন্ত জালসা, তারপরে ঈদের দিন থেকে নিয়ে লাগাতার 45 দিন আবার আছে। কদিন? 45। আর 2025 তো আল্লাহর রহম আপনাদের দোয়াতে ফাঁকা নাই, আর কয়েকটা ডেট মনে হয় আছে শেষ। কিন্তু বাপজি এটা চিল্লাছি, এত চিল্লা, এটা আল্লাহর রহমত। কিন্তু আপনাদেরকে একবার বলতে বলছে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তো আপনাদের মুখ দিয়ে বেরোচ্ছে না মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে বসলেন। হ্যাঁ কি গো জি আল্লাহর বান্দা, এ দেখেন আল্লাহর বান্দা 1100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দেয়। এ বাবা, রাজাপুরের লোক, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? কি গো? আর একজন 10। আল্লাহর বান্দা দেরি করবো না ইনশাল্লাহ, আল্লাহর বান্দা দেরি করবো না, তাড়াতাড়ি করে বাপজি আমি আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে নেমে যাব। আমি ইনশাল্লাহ 10,000 টাকার আবেদন রেখে দিলাম, 5 নম্বরে পাবো। কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না বাবা, 10,000 নয়, আমি আপনাদের ভিতরে 5 জন দরুদীকে বলবো মাত্র 5,000 করে টাকা। চলে আসুন আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, 5,000 করে টাকা দাতা ইনশাআল্লাহ। 5,000 ওই এদেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুসলমান দরুদি বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, কোরআন ওয়ালারা, আল্লাহ রাস্তায় কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের রোজ রোজ করে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের জন্য সম্পদ বানিয়ে দেব। তাই 5,000 টাকা ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম ইনশাল্লাহ বলো 5,000। এই দেখেন সভাপতি বলছে 5,000 দেব। হাজী সাহেব সভাপতি মানুষ জালসা, এখন তো সভাপতি চেয়ারে বসে আছেন, আপনি ব্যাগ নিয়ে বিস্কুট খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিনি। হ্যাঁ 1 লাখ বিস্কুট খাচ্ছেন আপনি। এই দেখেন 5,000 টাকা দিবে, 1,000 নগদ। আপনার তো থাকেন লোকেন, আপনার 10,000 টাকা দিয়ে দেবেন আল্লাহ নাকি? কথা বলেন না কেন? আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গরবানা। আপনার 1 কুইন্টাল চালু আদা সাবর মাদ্রাসা মনে আছে? মনে না? আল্লাহ আল্লাহ একবার 1 কুইন্টাল ওয়াদা আছে। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দে বেনামি গছিল, এ 500 টাকা দেখো বেনামিতে দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, আমার জননী, আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দিব। মা কে আছো? মা খাদিজার মতো, কে মা সুমাইয়ার মতো, আয়েশার মতো জননী। আমি তোমাদের সম্পর্কে বলি গো মা, তাড়াতাড়ি করে 2,000, 1,000, 5,000, 200, 100 রুমাল পাঠান, রুমাল পাঠান, রুমাল পাঠান মা বোনের কাছে। হ্যাঁ দেখ, মা বোনেরা রুমাল পাঠিয়ে দিন, মা বোনেরা দিবে। কিন্তু বাপজি দরদি, এ দেখেন 5,000 একটা হইলো, 2 নম্বর একটা কই দেখে ইনশাআল্লাহ 5 জন মিলে 2,500 টাকা নগদ ফোন পে মারি দিল, একটু দোয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। কেরালা থেকে 5 জন, তারা কেরালায় আছে, দেখেন 1,000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দা কোথায় বসেছিল, এ ফোন পেতে কেরালা থেকে পাঠিয়ে দিল। আরো দুমু করি আমি করি গো মিনতি, একটু দোয়া করে দেন, মারা গিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দে পর্দার আড়াল হতে এ সাবির নামে দিল মাসু মসজিদ বানাতে। আরো দুমু করি আমি তিনার স্বামীর কারণ,
আল্লাহ দিও তার স্বামী কবরে সুখের জীবন। বলি ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5,000, 10,000, 2,000, 1,000 করে ঝট 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 করে আমরা মোটেও দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না। ঝট ঝট করে বলি 2,000, 1,000, 5,000, 500, যার কাছে যা আছে একটু আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য একটু আগিয়ে 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 আসে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। কি নাম? আল্লাহর বান্দা নজরুল। এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দা নজরুল ছিল, হে 2,000 টাকা দেখো নজরুল দানিল, আরো দোয়া করি আমি নজরুলের কারণ। আব্দুল সালাম দেখো মালায় এখানেতে ছিল, 5,000 টাকা আব্দুল সালাম দানিল, আরো দোয়া করি আমি আব্দুল সালামের কারণ। আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। নজর হাজি আমাদের এখানকার মারা গিয়েছে, তো তার ছেলে পেলে 10,000 টাকা দিল বাবা মায়ের নামে একটু দোয়া করার জন্য। বলি যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজর আলীর ছেলেরা 10,000 দিল, আরো দোয়া করি তার মা বাপের কারণ। দিও গো তার মা বাপকে কবরে সুখের জীবন। এরা আব্দুলের নামে লিখেন, এরা আব্দুলের নামে 10,000 লিখেন। নিজাম 1,000 দিল নগদ, তো 4,000 বাকি। নিজাম দেখো গো মাওলা কোথায় লিখেন। নিজাম না মিজাম? নিজাম 5,000, 4,000 টাকা বাকি 1,000 নগদ। আল্লাহ রব্বিয়ানা বান্দা নিজাম গো ছিল, এ 5 যে ভাই এসছে গো দেন দেন দেন। আল্লাহ কত আল্লাহ লিখা নাই। এরা আমার দিকে তাকাচ্ছে না কেন? আমার আব্বার নাম আমার ভাই মারা গেছে, মারা গেছে। এর নামটা লিখে দেন। এই যে আমার দিকে তাকাতে হবে, ওদিকে তাকালে হবে না। টাকা ওরা চাইছেন, আমি চাচ্ছি 5,000। ওই দেখেন ভাই প্যার মিস্ত্রি ভাই আমার 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এ যেখানে ছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল, আরো দোয়া করি আমি তার বাপের কারণ। আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। স্বামী বাপের জন্য দিয়েছে। আল্লাহ রব্বিয়ানা বান্দি পদ্মার আড়াল হতে 1,200 দিল টাকা স্বামী আর বাপের নামেতে। আহারে দরদের বান্দি ছিল পদ্মার আড়াল হতে, ছিল কিনা ছিল বলে তাতে বোঝা গেল বটে। কত মানু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রব্বিয়ানা 500 টাকা নগদ দিয়ে দিল। কত? 3,000। আপনার 3,000 হবে না, না না আপনার 3,000 নিলে মসজিদ হবে না। আমি জানি আপনার কি হয়েছে। আপনি 5,000 দিবেন ইনশাল্লাহ বলেন, আপনি মরে গেলে লাগবে না। জালাল শেখ সভাপতি শেখ মন্ডল নাকি বলেন ইনশাল্লাহ বলেন। 5,000 বলেন তাহলে আপনি দেন তো, আমি জানি বলি তো চাইছি আপনার কাছে, না চাইলে তো দিতুম না। এই লিখেন লিখেন 5,000 লিখেন। আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিগো দিও উন্নতি। সেক্রেটারি আনিসুর রহমান 5,000 টাকা দিল, আপনার ভাই এখানে আসে। সেক্রেটারি 5,000 আনিসুর টাকা হবে না। ধরলি সেটা ধরলে ধরলি ধরলি সেক্রেটারি হয়তো কেউ বলেছে মসজিদে ও 2,000 টাকা দিবে না তো। এই আনিসুর ভাই এখানে আছেন। জালাল শেখ জালালউদ্দিন সভাপতি মন্ডল 5,000। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সভাপতি মন্ডল 5,000। আল্লাহ রব্বিয়ানা বান্দা জালালউদ্দিন ছিল,
5,000 টাকা দেখো জালালুদ্দি দিল আরো দোয়া করি আমি করি গরম বানা জালালুদ্দিকে তুমি কখনো ভুলো না ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আসছে তানুসুর ভাই ওই দেখেন ধরে নিয়ে চল ধরে নিয়েছেন ধরে নিয়েছে লেগে 5,000 দিয়ে 15,000 আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করু জানে মানে বরকত আপনি ভয় ভয় লুকিয়েছেন কেন 10,000 টাকা যার ভয় তাহলে আসেন মুসাফা করেন আল্লাহুম্মা আমিন লেখেন 10,000 এই লেখেন আল্লাহ রাব্বানি নারে তাওহীদ এই দেখেন 10,000 টাকা হয়ে গেল 6টা আমি একটা রাজাপুরের লোককে বলবো এই রাজাপুরে যারা যারা সবাই একবার হাত তুলে বলেন তো জাহান্নামে আমরা যাবো কারাগারে যাবো মাল সব জাতে মাতাল হইলে তাহলে ঠিক জাহান্নামে যাবে জাহান্নামে দরজা কয়টা 7 আসমান কয়টা জমিন কয়টা 7 সবই যখন 7 ও মুসলমান কান করে শুনে নাও দুনিয়া জমিনে যারা গরু চড়ায় তাদেরকে কি বলে কত আছে 10,000 আপনি 5,000 দিলেন আর 5,000 লিখতে বললেন যা ও তাহলে এইটি লিখতে বললেন নাকি তো নগদ লিখবো না আপনি 5,000 টাকা পরে দিয়ে 10,000 লিখবো আপনাকে আল্লাহ এই আরা বলবে মৌলবি কাল্লিয়া সিনিয়রা জোর করে টাকা নিচ্ছে আল্লাহ রবিয়ারা বান্দার তানগ ছিল বান্দা দেখো 10,000 টাকা দেখো দিল এ 5 নগদ 5 বাকি মিলে 10 হলো আল্লাহ তার ছেলেদেরকে কবুল করে নিও আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন না না আল্লাহুম্মা আমিন জাহিদুল নামে 500 নামে 1000 কোথায় বসেছিল দুইজনে দেখো মন দেখো দান দিল আরো দোয়া করি আমি হরে গরবানা আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না এই 10,000 কটা হলো 7 হয়ে গেছে এবার একটা কথা বলিবা আল্লাহর জান্নাতের একটা দরজা খুলে দেবেন যিনি ভাগ্যবান তিনি আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেব বাবা কে আছে মুসলমান আর একজন দরদি 10,000 আমার মায়েরা হবে না ও আমার জননী বোনের খালারা ও আমার মা অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে অনেকের জনম দুঃখিনী দরদি মা কবরে শুয়ে আছে অনেকের বাপ কবরে শুয়ে বলে মাবুদ গো এমন কোন দরদির বেটা না এমন কোন দরদের বিটি হবে না একটু বড় কষ্টের মধ্যে আছি একটু জাহান্নামের আগুনে বাপ হয়ে যাবে এমন কোন দরদের বেটা বেটি না আল্লাহর ঘরের জন্য দিবে আমার নবী বলে গেলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল আমলিয়াত বন্ধ হয়ে যায় 3টে জিনিস
কবরে শুয়ে নাকি পায় ইজামাতাল ইনসান। তিনটে জিনিস কবরে শুয়ে নাকি পেয়ে যাবে। কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, কেউ যদি মাদ্রাসা বানিয়ে দেয়, কেউ যদি মাকাতি বানিয়ে দেয়, কবরে শুয়ে কেমন পর্যন্ত নাকি হবে। তাই আমি বলি মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলি রে বাবা, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দেবে। সেনারুল 2000 টাকা দিল, 500 নগদ, 1500 টাকা বাকি। লিখেন সেনারুল, সেনারুল সাদেক রাজাপুর, 2500 নগদ, 1500 বাকি। আল্লাহ এই মা বোনদের টাকা এই করবে হুজুর। এই মা বোনের তোমরা দিচ্ছ না কেন? দাও দাও দাও। আমাদের বড় সাদেক। হ্যাঁ, এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা কিনে পাচ্ছ। বেনামি 10,000 বলে। ওরে আল্লাহ, ধরে বলি না রে তুমি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, জান্নাতের 8টা দরুন 10 হাজার দিয়ে খুলে দিল। আরো দোয়া করি এই বেনামি নামটা হলো কে বলে দেন, লিখে দিয়েছি। লিখে দিল না, বেনামি বলে খুঁজে বেড়াতে হবে নাকি? এটা কে দিল? ওটা একদম বেনামি বলে। এটাও বেনামিতে একজনে 500 টাকা দিয়ে চল্লা কবুল করে নি। আল্লাহ বলেন চাচা, একদম 200 টাকা দিল। কি বলতে গেলেন আপনি? আল্লাহ আমিন। এই দেখেন একজন 200 টাকা দিয়ে চল্লা তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। মমতা এই তো আল্লাহ রবির বান্দি মমতা গো ছিল, মমতা গো 500 টাকা পাঠিয়ে দিল। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদ পড়বে না তুমি যেথায় যখন যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। রফিকুল ইসলাম 500 টাকা কেরানা থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। রফিকুলের জানে মানে বরকত ধন সম্পদ বানিয়ে দাও। ও মুসলমান, মারাত্মক পয়েন্ট আপনাদেরকে বলি। এবারে মানে একটা পয়েন্ট বাবা, নাম্বার নয়। আল্লাহ তার পরকালে করবে জয়। শরীফুল দেখো মৌলা কোথায় বসেছিল, শরীফুলের বাপের নামে 500 দিল। আগারে দরদের বান্দা ছিল এখানে, দিল 500 টাকা মসজিদ বানাতে। 7,000 টাকা নগদ। 7,000 সবগুলো দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো সবগুলো দানিল। আরো দুমা করি আমি করি গরব না, আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। কোটি টাকার মালি দেখো অভাব হয় না দু, এনামুল একটা লিখে দিলামুল। আল্লাহ রবি আর এনামুল ছিল। এ দেখো দেখো 1000 টাকা দিয়ে গেল। আরে ভাই ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, যে জলদি বেরিয়ে নাও। 1000, 2000, 5000, 500, 200, 100 যে যা পারবেন দেন ভাই। এই ভাই, আমি আপনাদের কাছে 50 জনের কাছে 500 টাকার লোড দেখতে চাই, নগদ নগদ টাকা 500 টাকার লোড। 1000, 2000, 10,000, 5000 করে 50 খান 500 টাকার লোড। আসেন দেখি আল্লাহর বান্দা, এই দেখেন দেন, এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। মানিক 500 টাকা আপনার নামে দোয়া করার জন্য বলেছে। মানিক দেখো গো মওলা কোথায় বসেছিল, মা বাপের নামেতে 500 টাকা। যোগ বাবার যোগ ছেলে এখানেতে ছিল, 1000 নগদ 2 ব্যাগ সিমের দিল। আরো দোয়া করি আমি করি গরব না, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না।
আল্লাহর পিয়ারা বান্দা এখানে হাজির পৌঁছত দিল দেখো বাপের খাতির জগ বাপে জগ ছেলে এখানে ছিল বাপের কথা গো সন্তানের মনে হয়ে গেল বাবার মহাপুতের যিনি মা বড় মহাব্বতের জিনিস রে যুবক মা বাবা বট গাছের ছায়া যেদিন মা বাপ চলে যাবে যেদিন জোয়াল কাঁধে পড়বে সেদিন বলবে আবুদ গো আজকে কোন বিপদ হয়ে গেল ও মুসলমান গো যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে মা বাপের কাছে হাত কানা ধরে ক্ষমা প্রার্থনা করবেন দেন আসগর 500 টাকার নগদ আল্লাহ তুমি কবুল করে দিও আরে আল্লাহর পিয়ার বান্দা কোথায় বসেছিল 1000 টাকা বাবা নামে দেন দিল আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ আল্লাহ দিও তার মা বাপকে সুখের কাটা বাড়ি 1000 টাকা তাকে নিচে 1000 টাকা কই তাকে নিচে দেখো মাওলা কাটা বাড়ি বাড়ি 1000 দিন টাকা মতি তাড়াতাড়ি আল্লাহ দেন ভাই দেন এই সাথে মাওলা দেন আমি টাকা দিয়ে তো নদীকে দিতে পারবো না কম দেওয়ার লাগে নাকি আমাকে দেন শোনা কেন কি নাম আপনার আপনি এর আগে 1000 দিলেন আবার 5 আর 5 দিয়ে 20 হবে না থামেন হবে ইনশাআল্লাহ বলেন আর 5000 টাকা দিয়ে 20 হয়ে যায় সবার উপরে থাকে দেখ আপনার দান নাই আর লিখেন 20 এরা তাকবীর দিছে না গো হ্যাঁ তো বলি না আল্লাহ রবে নাজুল ভাই ছিল 20,000 টাকা দেখো ভাই জান দিল আরো দোয়া করি আমি করি গরবানা এরা ভাইকে তুমি কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি গো বিনতি আর এই নাজুল ভাইকে দিও তার উন্নতি আলাউদ্দিন 2000 টাকা 500 নগদ লিখেন আলাউদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল 2000 টাকা আলাউদ্দিন কথা নিল 500 নগদের বাকি মেলে 2 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা মারি করে দিও মদিনা যাইতে পারলাম না বলবো কত বলবো তো টাকা কই টাকা নাই তুমি কত হবে হ্যাঁ টাকা দেবেন তবেই তো বলবো কত তাহলে কি করে হবে আসেন তাড়াতাড়ি আসেন আমি আর উনি 11টা টাইম দিয়েছেন 11টা হয়ে গেল শেষ আমার টাইম শেষ আর বলবো আমার 11:30 পর্যন্ত টাইম 11টা বাজছে তো বক্তা আনছে আসুন আল্লাহ এই দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা রুমালে পাঠিয়েছে আল্লাহ বান্দি মা বোনেরা ছিল অনেকগুলা টাকা মাখালা বোনেরা দিল আরো দোয়া করি আমি করি রব্বানা আল্লাহ তুমি আমি ছেড়ে দেবো কিন্তু ভক্তদের হেলে আমি আর 5 মিনিট বলবো দেখো দেখো দিল টাকা মসজিদ ভাবিয়া আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি মানব মোল্লা পিতা নজর মোল্লা কোথায় বসেছিল 1,500 টাকা দেখো দেখো দান দিল মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি যেন ডুবায় না এ বাবারা বাবজি ভাইয়েরা আমার সোনার লালেরা ইসলাম দরদি মুসলমানেরা
1000 2000 5000 200 100 500 10 20 এগুলাকে দিল না করে ভিতর থেকে বের করলে ভিতর থেকে না আম্মু জাবাকে দিল নাকি তাই ভাবছে কোনটা লেগেছে এই যে ভিডিও ম্যান কে গো তোমার ভিডিও লেগেছে তাড়াতাড়ি ঠিক করে লাইট দেখে না মা বোনের ঝামেলা লাগিয়ে দিবে মা বোনের ঝামেলা লাগিয়ে দিলে আবার রোখা যাবে না নাকি বলেন হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বার করতাম সম্মান মানিয়ে দাও আল্লাহ ও মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি 500 200 150 10 20 20 30 40 50,000 কাছে যা আছে পাঠিয়ে দেন আর আমি একটা ঘটনা বলছিলাম হযরত সাদেন একটু জীবনী বলি 1000 টাকা 200 টাকার নগদ দিল 800 টাকা পরে দিবে আর দেখো গোলকতে বসেছিল 1000 টাকা দেখো দেখো দান দিল নগদ 200 ভাই মুশারফ বক্তা লিখে দাও আরো দোয়া কর আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও আমার বাবা জীবন এই দেখেন বেনামি দুজনে 500 করে টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তাআলা সম্পদ তুমি বাড়িয়ে দাও হায়াত দারাত করো রুজি রোজগারে বরকত দাও কি নাম কাজিম সাহেব 2000 টাকা 500 নগদ 1500 বাকি আল্লাহ নফিয়ানা বান্দা কাজিম সাহেব ছিল 2000 টাকা দিয়ে গেল আরো দোয়া করি আমি কাজিম সাহেবের কারণ আল্লাহ দিও কাজিম সাহেবকে সুখের জীবন আবু তাহের 2000 এটা আমাদের গোধুন পড়েন নাকি আবু তাহের কি বললেন আবু তাহের নাকি আবু তাহের দেখো মোলা কোথায় বসেছিল 2000 টাকা দেখো আবু তাহের দিল আরো ধোয়া করি আমি করি গৌরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো বলো না আল্লাহ আসুন ভাই আসুন তাড়াতাড়ি করে আর আমি আপনাদের কাছে বাড়াবাড়ি করব না 2-3 মিনিট 2-3 মিনিটের মধ্যে নেমে যাব 10 20 20 30 200 100 500 50 যার যা কাছে আছে এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট একটু তাড়াতাড়ি দেন হ্যাঁ মসজিদে কি করবে সিঁড়ি নাকি সিঁড়ি করবে সিঁড়ি হবে পাঁচিল যোগ্য বাপের যোগ্য ছেলে কেনেতে ছিল এ বাপের নামেতে নগদ 1000 দিল এই আরো দোয়া করি তার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ও ভাই মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ আল্লাহ থেকে আছে দেবে রে বাবা 2000 1500 200 150 করে টাকা জি ভাই আপনাদের কাছে যার কাছে যাচ্ছে নগদে নগদে একটু দেওয়া দেবেন আমার হাতে 10 টাকা 20 টাকা 50 টাকা করে একটু সহযোগিতার হাতটা বাড়াবেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা এ ভাই আল্লাহর রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে আল্লাহ সুতরাং মোটো বিলম্ব দেরি নয় আল্লাহ আমাদের সকলকে দেওয়ার থেকে তৌফিক দান করুন কেননা
এই দান আমরা যারা দিচ্ছি কিয়ামত পর্যন্ত জমা থাকবে অ্যাকাউন্টে, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। আর এই দানের বদলায় আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়া প্রদান। এই সূর্য কত দূর আছে? লক্ষ লক্ষ কোটি মাইল দূর। হাসিবুল নগদ না বাকি? হাসিবুল 1000 টাকা দাতা আল্লাহ রবিয়ারা বান্দা হাসিবুল ছিল, 1000 টাকা দেখো হাসিবুল দিল। আরো দোয়া করে আমি করি গরবানা। মা বোনদের কাছে আবার নাকি এই মা বোনদের কাছে রুমাল আবার পাঠান, মা বোনদের কাছে রুমাল পাঠিয়ে দে। আরো দিবে, আর দিবে না? টাকা দিচ্ছে না, ভালো করে ওয়াজ করেন, দেখো তেমন আবার ওয়াজ শুনবে নাকি? আরো ওয়াজ শুনবে। ও মেয়েরা, আমার জুনুনি, আমার বোনেরা, আমার খালারা, তোমাদের মান এত মর্যাদা, এত সম্মান, তোমাদের ইজ্জত তোমরা যদি জানতে মা, তোমরা নবীর মা, ওলির মা, সাহাবাদের মা, তোমরা ওয়াজ কুতুবের মা, মাস্টার ডাক্তার রুকি জর্দাল স্টারের মা, প্রধানমন্ত্রী এমএলএ এমপি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর মা। ও গো মা, এত মর্যাদা তোমাদের, তোমরা যদি জানতে তাহলে আজকে বেপরদা হয়ে তোমরা ঘুরতে না। আমি বলবো মা গো, বেপরদা হয়ে ঘুরবা না, খবরদার